Hello students, welcome to SB Math Stat Physics class. এই ক্লাসে মোশন ইন আ স্ট্রেট লাইনের আমাদের লেকচার্স কন্টিনিউড হবে। আজকে আমরা এপিসোড 1 পার্ট 5 শুরু করব। মোশন ইন আ স্ট্রেট লাইনের এপিসোড 1 এর পার্ট 1 থেকে পার্ট 4 তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে দেখে ফেলেছো আর যত্ন সহকারে সেইটার সঙ্গে জড়িত প্রশ্নগুলো নিশ্চয়ই কয়েকটা করেছো এবং নিশ্চয়ই তার সঙ্গে এলিমেন্টারি নলেজ অন ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশনস বলে আমার যে লেকচারটা আমি পোস্ট করেছি ঠিক মেকানিক্সের প্লেলিস্টে, সেটাও তোমরা নিশ্চয়ই দেখে ফেলেছো আর ওই ফর্মুলাগুলো মুখস্থও করে ফেলেছো। আজকে আমরা এই এপিসোডের এই পার্টে শুরু করব ভেলোসিটি টাইম গ্রাফ। আমরা আগের এপিসোডে বিস্তারিতভাবে এক্সটি গ্রাফ আলোচনা করেছিলাম। আজকে আমরা ভেলোসিটি টাইম গ্রাফটাকে দেখি। এই নিলাম আমরা টি অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশন, এই নিলাম আমরা ভেলোসিটি ভি এর পজিটিভ ডিরেকশন। তো এই রকম নিশ্চয়ই একটা গ্রাফ হতেই পারে, আমার তো কিছু নেই, ঠিক আছে। তো এইটা ধরলাম আমরা জাস্ট T1 থেকে T2 এর মধ্যে গ্রাফটাকে কনসিডার করছি। মানে এরকম না, ভেবো না যে গ্রাফটা এতটা, গ্রাফটা হয়তো আরো আছে। ফর দ্য T1 T2 এই ইন্টারভালের মধ্যে গ্রাফটাকে আমরা ড্র করেছি। তাহলে যে কোনো টাইম টিতে, এই যে টিতে যদি ভেলোসিটি এত হয়, কত হয় এখান থেকে যেটা পেয়ে যাবে, তাহলে আমরা আগের নিয়ম অনুযায়ী বলতে পারি যে ডিভি ডিটি সেটাই হচ্ছে এই পয়েন্টে এই কার্ভের ট্যানজেন্টের স্লোপ, এবং সেটা যে অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল অ্যাট টাইম টি ইকুয়াল টু টি হয় সেটা আমরা জানি। তো এই গেল একটা পার্ট। তাহলে মনে রাখবে ভেলোসিটি টাইম গ্রাফের কোনো একটা পয়েন্টের ট্যানজেন্টের স্লোপ ওই পয়েন্টের মানে ওই গ্রাফের ওই পয়েন্ট করেসপন্ড করছে কোনো একটা টাইমকে অথবা কোনো একটা ভেলোসিটিকে। সুতরাং ওই পজিশনে বা ওই ইনস্ট্যান্টে অ্যাক্সেলারেশনকে দেয়। এটা প্রথম একদম মনে রেখে দেবে। এবার আরেকটা কথা বলছি। ধরা যাক আমি এখানে একটা টাইম নিলাম ক্যাপিটাল T1 আর এই একটা টাইম দিলাম ক্যাপিটাল T2, ঠিক আছে। আর এই T1 এর যে কোঅর্ডিনেটটা মানে এই পারপেন্ডিকুলারটা ড্র করে নিলাম, আর এখানেও আমরা সেই পারপেন্ডিকুলারটা ড্র করে নিলাম। বুঝতে পেরেছো? তাহলে এই যে এরিয়াটা হচ্ছে, এই এরিয়াও একটা জিনিসকে ইন্ডিকেট করে। এই এরিয়া, এই যে এরিয়া, এটা হচ্ছে T2 টাইমের ডিসপ্লেসমেন্ট মাইনাস T1 টাইমের ডিসপ্লেসমেন্ট। বুঝতে পেরেছো? মানে এরিয়া মানেটা কি, এক্স অ্যাট T2 মাইনাস এক্স অ্যাট T1, বা এরকম বলতে পারো ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল ডিউরিং দ্য টাইম T1 টু T2। এটা বলে যেতে পারে, একই তো কথা। এটা মানেই হলো ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল ডিউরিং টাইম t equal to T1 to t equal to T2।
আশা করি বুঝতে পেরেছো। এবং এই ডিরেকশনটা কি, অলওয়েজ এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের অ্যালং, এখানে আর লিখছি না, মনে রাখবে এই এরিয়া যেটা দিল সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল ডিউরিং দ্য টাইম টি ইকুয়াল টু টি1 টু টি ইকুয়াল টু টি2। ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর, সুতরাং এর একটা ডিরেকশন আছে, তো ডিরেকশনটা হলো এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের অ্যালং এ। এই যে পার্টিকেলটা একটা স্ট্রেট লাইনে মুভ করে, তো যে স্ট্রেট লাইনে মুভ করে সেটাকে তো আমরা এক্স অ্যাক্সিস নাম দিই। সেই যে এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন, সেই পজিটিভ ডিরেকশনের অ্যালংয়েই এই ডিসপ্লেসমেন্ট, তো সেটাই হচ্ছে এরিয়াটা দিয়ে দিল। এবার একটা প্রশ্ন তোমাদের মনে নিশ্চয়ই জাগছে যে এক্সটি গ্রাফে এরকম কোনো এরিয়া তৈরি করলে সেই এরিয়াটাকে কোনো কিছুকে রিপ্রেজেন্ট করে না। তো আনসার হলো এক্সটি গ্রাফে যদি এরিয়া তৈরি করো, সেই এরিয়াটা এমন কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে না যেটা মেকানিক্সে কোনো গুরুত্ব আছে বা ফিজিক্সে কোনো গুরুত্ব আছে, মানে নতুন করে তৈরি করে না, ম্যাথমেটিক্যালি তৈরি করে ফেলা যায় কিন্তু ওর কোনো মানে নেই, মানে কোনো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন নেই। সুতরাং এটা বলা যেতে পারে যে এক্সটি গ্রাফের এরিয়া আন্ডার দ্য কার্ভ, মানে এরকম ধরনের এরিয়ার কোনো মিনিং নেই। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, যদি এভাবে মনে রাখতে চাও যে এক্সটি গ্রাফে ট্যানজেন্ট যেটা মানে ডিএক্স ডিটি, সেটা ঠিক এক্সটি গ্রাফ যেত তার ঠিক পরের জিনিস। এক্সটি এর পরের জিনিসটা কি, ভেলোসিটি, ভেলোসিটিকে দেয়। আর ভিটির যে ট্যানজেন্ট, মানে ট্যানজেন্টটা কি দেয়, তার ঠিক পরের জিনিসকে দেয়, মানে অ্যাক্সেলারেশনকে দেয়, সেটা বললামই। আর এরিয়া অলওয়েজ তার আগের জিনিসকে দেয়, তাহলে ভিটি গ্রাফের এরিয়া কি দিচ্ছে, তার আগের জিনিস, মানে ডিসপ্লেসমেন্ট টাইম, মানে ডিসপ্লেসমেন্টকে দিয়ে দেয়। তেমনি পরবর্তীকালে যখন অ্যাক্সেলারেশন টাইম করবো, তাহলে অ্যাক্সেলারেশন টাইমের ডেরিভেটিভ অ্যাক্সেলারেশনের পরে জিনিসকে দেয়, কিন্তু অ্যাক্সেলারেশনের পরের জিনিস বলে কিছু হয় না, মানে এরকম কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা তৈরি করিনি যেটা একটা কোনো একটা মিনিংফুল কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা তৈরি করিনি। ম্যাথমেটিক্যালি তৈরি করতেই পারি, তাতে কিছু যায় আসে না। এখানে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফে ট্যানজেন্ট কোনো কিছুই দেয় না, কিন্তু অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ যেমনটা আমরা পরে দেখব, তার এরিয়াটা নিশ্চিতভাবে ভেলোসিটির কোনো চেঞ্জকে দেয়। যেমন এখানে কি পজিশনের চেঞ্জকে দিচ্ছে, চেঞ্জ, আবার বলে রাখছি, চেঞ্জ মানে ইনক্রিজ, মানে পরের পজিশনে পরের টাইমে এক্স এর ভ্যালু মাইনাস আগের টাইমে পজিশন ভেলোসিটি, এই ডিসপ্লে এক্স এর ভ্যালু, বুঝতে পেরেছো? তেমনি অ্যাক্সেলারেশন টাইম গ্রাফে কি হয়ে যাবে, ওই এরিয়াটা কি দেবে, ভেলোসিটি অ্যাট টাইম t2 মাইনাস ভেলোসিটি অ্যাট টাইম t1, যেটাকে আমরা চেঞ্জ ইন ভেলোসিটি বলতে পারি, বা এটাকে চেঞ্জ ইন পজিশনও বলতে পারি। এবার এখানে আরেকটা কথাও আছে যে এই এরিয়াটাকে আমরা বার করব কি করে। তো যদি দেখো এটা যদি একটা স্ট্রেট লাইন হতো, তাহলে এটা একটা ট্র্যাপিজিয়াম হতো। তো ট্র্যাপিজিয়ামের এরিয়া নিশ্চয়ই জানো কত হয়, কত হয় বলো, নিজে ভাবো তো। আর যদি এটা ট্র্যাপিজিয়াম মানে এটা যদি স্ট্রেট লাইন না হয়, তাহলে কি করে করবে, তো সেটা বলে দিচ্ছি যে এই এরিয়া, এটা একটা ইন্টিগ্রেশন হয়। আচ্ছা এবার দেখো, এটা যেহেতু কার্ভ, তাহলে এটা নিশ্চিতভাবে এখানে ভিটা হলো কি, একটা টি এর ফাংশন। এই যে গ্রাফ, এই গ্রাফের ইকুয়েশনটা কি হবে, ভি ইকুয়াল টু ফাংশন অফ টি। তাহলে এরিয়াটা হয় এই যে ভি টি ডিটি, আর ইন্টিগ্রেশনটা t1 থেকে t2। এই ইন্টিগ্রেশন সম্পর্কে কথাটা আমি অলরেডি আমার একটা লেকচারে বলে দিয়েছি, যার নাম হলো এলিমেন্টারি নলেজ অন ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। যদি তোমরা না দেখে থাকো, তাহলে এইগুলো দেখার আগে সেটাকে দেখে নিও, না হলে কিন্তু খুব মুশকিলে পড়বে। আর সেটাকে এমনিতেও দেখতে হবে, পাশ কাটানোর কোনো রাস্তা নেই। তো এই হলো এরিয়া, দ্যাট মিনস এই এরিয়া ইন্টিগ্রেশনটা যা শিখিয়ে দিচ্ছি তার ভিত্তিতে এটাকে আমরা করে ফেলতে পারবো। তাহলে এই এরিয়াটাই দিচ্ছে হচ্ছে xt2 মাইনাস xt1, ঠিক আছে? কত এই এরিয়া মানে তুমি এটাকে এখানে লিখতে পারো xt2 মাইনাস xt1। xt2 মানে পার্টিকেলের
কোঅর্ডিনেট যখন টাইমটা t2, আর xt1 মানে কি পার্টিকেলের কোঅর্ডিনেট যখন টাইমটা t1। তো এই হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ। তাহলে আমরা একটা পার্টিকুলার সিচুয়েশনের ভেলোসিটি টাইম গ্রাফ এখন আমরা ড্র করব। একটা পার্টিকুলার সিচুয়েশনের ভিটি গ্রাফ চলো একে দেখি। একটা পার্টিকেল একটা স্ট্রেট লাইনে মুভ করছে, তো এই স্ট্রেট লাইনটাকেই আমরা কি নাম দিই বলো, এক্স অ্যাক্সিস। আর ধরো টাইমটা কাউন্ট করছি তখন থেকে যখন পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে ইউ এই দিকে, আর এই পজিশনটাকে আমরা নাম দিচ্ছি অরিজিন। এটা হচ্ছে অরিজিন, আর এখানে টাইমটা হলো 0। আর পার্টিকেল এই স্ট্রেট লাইনে মুভ করছে আন্ডার কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন এ, এর ডিরেকশনটা হলো এই দিকে, মানে অ্যাক্সেলারেশনটা হচ্ছে ইউনিফর্ম বা কনস্ট্যান্ট। আর টি টাইমে এসে পার্টিকেলটা পি পয়েন্টে পৌঁছেছে, যার কোঅর্ডিনেটটা হলো এক্স। এই যে সিচুয়েশনটা, এটাকেই এখন আমরা ভিটি গ্রাফে রিপ্রেজেন্ট করব। ভিটি গ্রাফ মানেটা কি, এটা হলো আমাদের টাইম অ্যাক্সিস, আর এই হলো আমাদের ভি অ্যাক্সিস। তাহলে দেখো যে যখন পার্টিকেলটা, যখন টি ইকুয়াল টু 0 পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে ইউ, তাহলে এই তো পয়েন্টে টিটা 0 আর এর ভেলোসিটি হচ্ছে ইউ, তাহলে ইউটা এদিকে আছে, তাহলে এর কোঅর্ডিনেটটা হলো ইউ, ঠিক। আর এই হলো এখানে টিটা 0। এবার যখন টিটা টি, তো ধরলাম এই পয়েন্টে টা হলো টি, মানে টিটা হলো টি, তখন ভেলোসিটি কত, ভি। তাহলে ভিটাকে আঁকা যাক। তাহলে ভিটা কি হবে, এই যে এখানে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি, তার উপরেও কোনো না কোনো একটা পয়েন্ট হবে। বুঝতে পারার জন্য আমরা এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করে নিই। ধরো এই পারপেন্ডিকুলার ড্র করে নিলাম। তাহলে পার্টিকেলের ভেলোসিটি ভি, তাহলে ধরা যাক যে এই হলো পজিশন, মানে এইখানে যদি এটা ড্র করো তাহলে এটা হচ্ছে ভি। এটাকে একটু নামিয়ে দিই, ঠিক আছে, যাতে বুঝতে পারা যায়। ধরা যাক এই, হ্যাঁ এটা নয়, তাহলে সোজাসুজি কোথায় আসছে বলো, এই। তাই এই হলো পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে ভি। বুঝতে পেরেছো? তাহলে এই যে 0 থেকে টি টাইমে মানে ভিটি গ্রাফটা কি হবে, এই পয়েন্ট আর এই পয়েন্ট মিলিয়ে দিলে যে স্ট্রেট লাইনটা হবে সেটা হবে, নাকি এরকম কার্ভড হবে, নাকি এইরকম একটা কিছু হবে, কিরকম হবে? আমরা জানি যে এই যে গ্রাফটা যেটা হবে সেটা এমনই হবে যে প্রত্যেকটা পয়েন্টের যে ট্যানজেন্ট তার স্লোপটা হবে কনস্ট্যান্ট, আর সেই স্লোপটাই হবে এ। ঠিক কথা কি না? এবার যেহেতু এটা কনস্ট্যান্ট, তাহলে যদি আমি এটা এরকম কার্ভড হয় তাহলে তো প্রত্যেকটা পয়েন্টের ট্যানজেন্ট আলাদা হয়ে যাচ্ছে, তার ট্যানজেন্টের স্লোপ আলাদা হয়ে যাচ্ছে, তাহলে তো এটা হতে পারে না। একমাত্র কখন পসিবল, যদি গ্রাফটা এই দুটো পয়েন্ট মিলিয়ে দিলে যে স্ট্রেট লাইনটা হচ্ছে বা স্ট্রেট লাইন সেগমেন্টটা হচ্ছে সেটা যদি হয়, তাহলে এটাকে মিলিয়ে দিই। তাহলে এই হলো আমাদের ভিটি গ্রাফ ডিউরিং দ্য ইন্টারভাল
0 to t। ঠিক আছে, এবার আমরা জানি তাহলে এই যে গ্রাফ এর স্লোপটাই হচ্ছে এ, মানে অর্থাৎ এটা যদি বাড়িয়ে দিই আর এখানে যদি থিটা অ্যাঙ্গেল করি, বা এখানেও তুমি করতে পারো, এটা এই প্যারালাল এখানে লাইন টেনে নাও, তাহলে এটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটাটাই হচ্ছে এ। এবার এটাও আমরা জানি যে এই যে এরিয়া, এই এরিয়াটাই হচ্ছে 0 থেকে টি টাইমে, মানে টি টাইমে কোঅর্ডিনেট মানে পজিশন মাইনাস 0 পয়েন্টের পজিশন। ঠিক, তাহলে টি টাইমের পজিশনটা কত, এক্স, মাইনাস 0 টাইমের পজিশনটা কত, এটা তো অরিজিন মানে 0, তাহলে এক্স মাইনাস 0 ইকুয়াল টু এই এরিয়া, ঠিক এই এরিয়াটা। ইকুয়াল টু কত হবে বলো, এই এরিয়া কি, এটা একটা ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়াম মানে হচ্ছে লেন্থ অফ, তুমি এভাবে ভাবতে পারো, অথবা এখান থেকে যদি এটা বাড়িয়ে দিই, এ প্যারালাল ড্র করে দিই, তাহলে এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া প্লাস এই ট্রায়াঙ্গেলের এরিয়া। তো আগে এই রেক্ট্যাঙ্গেল এরিয়া কত, এইটুক তো হচ্ছে ইউ আর এটা হচ্ছে টি, তাহলে ইউ টি। ঠিক, বুঝতে পেরেছ? এই হলো প্রথম কথা, প্লাস এর এরিয়া। এখন এই ট্রায়াঙ্গেল এরিয়া কত হয় বলো, হাফ বেস, বেস মানে তো টি হলো, ঠিক আছে, ইনটু এইটুক লেন্থ, তাই না? মানে এবার এইটুক, এই যে লেন্থ, কিন্তু এইটুক লেন্থ মানে কত, হাফ বেস ইনটু এইটুক, এইটুক মানে কত, এই তো ব্যাপার। তাহলে এইটাকে যদি ধরি থিটা, তাহলে এইটা কত হয়ে গেল, এইটা ট্যান থিটা। যেমন ট্যান থিটা ইকুয়াল টু যেটা আমাদের প্রয়োজন সেইটা ডিভাইডেড বাই টি, বুঝতে পেরেছ? তাহলে প্রয়োজন যেটা সেটা হচ্ছে টি ট্যান থিটা, তাহলে টি আর ট্যান থিটা মানেই হলো এ। ঠিক, তাহলে আমরা কি পেলাম, যেটা পেলাম সেটা এখানে লিখি, যে এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার্ড। ভেরি ইম্পর্টেন্ট রিলেশন আমরা এই গ্রাফিক্যাল অ্যানালিসিস থেকে পেলাম, কিন্তু আমরা আরও কিছু পাবো। সেটা হচ্ছে যে ট্যান থিটা, এই যে ট্যান থিটা মানে এইটা বাই এইটা, তাহলে আবার করা যাক। তাহলে এই জায়গাটা এখন মুছে দিয়ে, আচ্ছা এখানে করি, হ্যাঁ দেখো, ট্যান থিটা ইকুয়াল টু কত, এইটা, ঠিক আছে, এইটা মানে কত, এখান থেকে এতটা তো হচ্ছে ভি আর এখান থেকে এতটা হচ্ছে ইউ, তাহলে এটা হলো ভি মাইনাস ইউ, তাহলে ভি মাইনাস ইউ বাই বেস মানে টি। কিন্তু ট্যান থিটা মানে তো হচ্ছে এ, তাহলে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এই দেখো আরেকটা গুরুত্বপূর্ণ সম্পর্ক পেয়ে গেলাম, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। দেখো গ্রাফিক্যাল অ্যানালিসিস থেকে মানে ভিটি গ্রাফ থেকে এই সম্পর্কটাও পেয়েছি, এই সম্পর্কটাও পেয়েছি, বুঝতে পেরেছ? এবার ইউ এর ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই, না টি এর ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে দেখো আরেকটা মজার জিনিস পাবো। তাহলে কি কি পেয়েছি আমরা, এক নম্বর পেয়েছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, দুই নম্বর পেলাম এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার্ড।
আর 3 নম্বরটা দেখো, সেটাকে করা যাক। দেখো এক্স ইকুয়াল টু হলো ইউ, ঠিক আছে। এই টি মানে হলো, টি মানে কত, টি মানে হলো ভি মাইনাস ইউ বাই এ প্লাস এই হাফ হলো এ হলো, আর টি স্কোয়ার মানে আবার হলো ভি মাইনাস ইউ বাই এ হোল স্কোয়ার্ড। তাহলে এখান থেকে কি হবে, এখানে একটা এ কেটে গেছে, ঠিক আছে। আর তাহলে 2a দিয়ে গুণ করে দিই, তাহলে 2ax ইকুয়াল টু 2u। তাহলে এখান থেকেই কি পেলাম, 2ax ইকুয়াল টু 2u ইন্টু ভি মাইনাস ইউ প্লাস ভি মাইনাস ইউ হোল স্কোয়ার্ড। তাহলে এটা পেলাম 2uv মাইনাস 2u স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস 2uv। 2uv কেটে গেল, আর এটা হয়ে গেল কত, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে 3 নম্বর সম্পর্ক পেলাম, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2ax। 3 নম্বর সম্পর্কটা কি পেলাম, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2ax। তাহলে যদি একটা পার্টিকেল স্ট্রেট লাইনে মুভ করে আন্ডার ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এ, তাহলে এই 3টে রিলেশন হোল্ড করে, যেটা আমরা গ্রাফিক্যাল অ্যানালিসিস থেকে পেলাম। কিন্তু এটা মনে রাখবে, এটা ক্ষেত্রে এই হলো আমাদের ছবিটা, বুঝতে পেরেছো? মানে যখন পার্টিকেলটা অরিজিনে আছে, বা এভাবে বলতে পারি যে টাইমটা কাউন্ট করছি যখন থেকে, ওই মোমেন্টে পার্টিকেলটা যেখানে আছে সেটাকে আমি অরিজিন নিচ্ছি। আর এখানে পার্টিকেলের ভেলোসিটি ইউ এই দিকে আছে, মানে এক্স অ্যাক্সিসে পজিটিভ ডিরেকশনে আছে, আর এ ডিরেকশনটাও হলো পজিটিভ ডিরেকশনে, ভি এর ডিরেকশনটাও হলো পজিটিভ ডিরেকশনে, আর পি এর কোঅর্ডিনেটটা হলো এক্স। সুতরাং কোনো একটা পার্টিকুলার প্রবলেমে ধরা যাক এই পয়েন্টে ভেলোসিটি ছিল এই দিকে, তাহলে ইউ এর জায়গায় বসবে মাইনাস অফ দ্যাট কোয়ান্টিটি, এরকম। এ যদি এদিকে না থেকে এদিকে থাকে, তাহলে এর জায়গায় বসবে মাইনাস অফ দ্যাট কোয়ান্টিটি। এইগুলো খেয়ালে রাখবে, বুঝতে পেরেছো? সুতরাং এটাকে আমরা বলতে পারি একটা মডেল। কিরকম না, পার্টিকেল একটা স্ট্রেট লাইনে মুভ করছে আন্ডার ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। তা দেখতে পেলে গ্রাফিক্যাল অ্যানালিসিসে কত সুবিধা। তা আমরা গ্রাফিক্যাল অ্যানালিসিসটাকে বোঝার জন্য বা ভিটি গ্রাফকে বোঝার জন্য আরেকটা সিচুয়েশন নিয়ে আলোচনা করি, যেখানে একটা পার্টিকেলকে ভার্টিক্যালি প্রজেক্ট করা হচ্ছে। আমরা এখন আরেকটা সিচুয়েশনের ভিটি গ্রাফ আঁকবো। সিচুয়েশনটা হলো একটা পার্টিকেলকে ভার্টিক্যালি প্রজেক্ট করা হয়েছে, কোন এই পয়েন্ট থেকে ধরো প্রজেক্ট করা হয়েছে, এই হলো ইউ ভেলোসিটি দিয়ে প্রজেক্ট করা হয়েছে উপরের দিকে। আমরা এই মোমেন্টটাকেই জিরো মোমেন্ট নিলাম, মানে এখান থেকে টাইম কাউন্ট করছি, ঠিক আছে। আর এইটাকেই আমরা নিলাম অরিজিন, মানে এখানে এক্সটাও হলো 0। আর আমরা জানি যে পার্টিকেল অ্যাক্সেলারেশনটা অলওয়েজ হয় নিচের দিকে, সেটা হলো জি। জিকে বলা হয় অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আর ধরলাম যে T1, টি যখন T1, তখন পার্টিকেলটা এখানে এসছে, যেখানে ভেলোসিটি হলো 0। এর মানেটা কি, এটাই হলো গ্রেটেস্ট হাইট। আর এই পয়েন্টের কোঅর্ডিনেট ধরলাম, এই পয়েন্ট এর কোঅর্ডিনেট ধরলাম, এটাকে ক্যাপিটাল এ নাম দিচ্ছি, কোঅর্ডিনেট ধরলাম স্মল এইচ, বুঝতে পেরেছ? আর যে কোনো মানে এই টি ইকুয়াল টু 0 টাইমে টি টাইম বাদে পার্টিকেলটা ধরলাম
পি পয়েন্টে আছে, যার কোঅর্ডিনেটটা হলো এক্স। তাহলে এখানে টাইমটা কত? টি। বুঝতে পেরেছো? আর এখানে ধরে নাও ভেলোসিটি হচ্ছে ভি, কোন দিকে? উপরের দিকে। ঠিক আছে? তো এই সিচুয়েশনটাকেই আমরা এখানে ভিটি গ্রাফে ড্র করব। মানে এই হলো আমাদের টি অ্যাক্সিস আর এই হলো আমাদের ভি অ্যাক্সিস। মানে এটা হলো টি অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন, এটা হলো ভি অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশন, এই দিকটা হলো ভি অ্যাক্সিসের, সরি, এটা হলো ভি অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন আর এটা হলো ভি অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশন। এবার দেখো এখানে টাইমটা 0 ছিল, তাহলে এখানে কি টিটা 0, এক্সটাও 0, কিন্তু আমি তো এনিওয়ে ভিটি গ্রাফ ড্র করছি, এখানে তো এক্স কিছু ড্র করতে পারবো না। টিটা যখন 0 তখন ভেলোসিটি কত? ইউ। তো ধরলাম এই হচ্ছে তোমার ইউ, এই হলো ইউ। বুঝতে পেরেছো? খেয়াল করবে। এইবার যখন টিটা টি1 তখন কিন্তু ভিটা 0। তো ধরলাম যে এই হলো তোমার টি1, এখানে টাইমটা হলো টি1, তখন ভেলোসিটি কত? 0। এই 0টা রেখেছি, এটা তো 0, এখানে ভেলোসিটি 0। তো এছাড়া এখনো মানে এখান থেকে এত দূর অবধি তো কোনো ইনফরমেশন আর নেই যেটা আমি এখানে প্লট করতে পারি। তাহলে এই ভিটি গ্রাফটা 0 থেকে টি1 ইন্টারভাল পর্যন্ত কি হবে? এই দুটো পয়েন্ট জয়েন করলে লাইন সেগমেন্টটা হবে, নাকি এরকম ঢেউ খেলানো হবে, নাকি এরকম হবে, নাকি এরকম হবে? এটা একটা প্রশ্ন। কিন্তু আমরা জানি যে ভি আর ইউ, এই যে গ্রাফ, এই গ্রাফের প্রত্যেকটা পয়েন্টের ট্যানজেন্টের স্লোপটাই হচ্ছে অ্যাক্সেলারেশন। কিন্তু যেহেতু এখানে অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট, আর অ্যাক্সেলারেশনটা কত? এই অ্যালঙ্গে তো নিতে হবে, তো এই অ্যালঙ্গে অ্যাক্সেলারেশনটা হচ্ছে মাইনাস জি। এর মানে হচ্ছে যে প্রথমত এই লাইনটা যেটা জয়েন হবে, এই দুটো পয়েন্ট যেটা জয়েন হবে সেটা স্ট্রেট লাইন হবে, কারণ অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট। এবং এখানেও দেখতে পাচ্ছ যে এটা যদি আগে জয়েন করে দিই তারপরে কথা। এগুলো জয়েন করে দিলাম, তাহলে 0t1-এ গ্রাফটা এটাই হবে একদমই। তার কারণটা হলো দেখো এর প্রত্যেকটা পয়েন্টের ট্যানজেন্ট সেম, প্রত্যেকটা পয়েন্টের ট্যানজেন্টের স্লোপটাও সেম। স্লোপটা কত? এই হলো স্লোপ, সরি এটা হচ্ছে ইনক্লিনেশন θ1, তাহলে ট্যান θ1টা হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন এই দিকে, তো সেটা হচ্ছে মাইনাস জি। তা মনে রাখবে, এটা তো আমরা ভিটি গ্রাফের যে বৈশিষ্ট্য সেখান থেকে আমরা জানি যে ট্যান θ1টা হলো মাইনাস জি। এবার এটাও আমরা জানি যে এই যে এরিয়াটা হলো এটা হবে xt1 মাইনাস এক্স অ্যাট, মানে এক্স অ্যাট টি1 মাইনাস এক্স অ্যাট 0, এই যে এরিয়াটা। তাহলে এই যে এরিয়াটা, ঠিক আছে, এই এরিয়া ইকুয়াল টু কত? এক্স, এখানে টি অ্যাট টি মাইনাস এক্স টি অ্যাট 0, কিন্তু এক্স টি অ্যাট টি1, সরি কি বললাম, টি1 টাইম না এটা। তাহলে এক্স অ্যাট টি ইকুয়াল টু টি1 মানে তো হচ্ছে এইচ, তাহলে এটা হলো এইচ, যে এইচটি হচ্ছে গ্রেটেস্ট হাইট আমরা বলতে পারি, তাই না? আর এক্স টি ইকুয়াল টু 0 মানে কি? টি ইকুয়াল টু 0 তে এক্স মানে তো 0, মানে এটা এইচ হলো। কিন্তু এরিয়া আবার এই অনুযায়ী কত, তো সেটাই আমরা এখানে লিখছি, এখানেই লিখি। তাহলে ইমপ্লাইজ এই এরিয়াটা হয় হাফ বেস ইন্টু হাইট, তাহলে হাফ বেস মানে কত? টি1, হাইট মানে কত? ইউ।
তাহলে এটাই হচ্ছে এইচ। তাহলে হাফ ইউ টি ওয়ান ইকুয়াল টু এইচ, বা টি ওয়ান ইকুয়াল টু তুমি বলতে পারো টু, টি ওয়ানটাকে বলতে পারো কত বলো, টু এইচ বাই ইউ। মানে উপরে উঠতে কত সময় লেগেছে না, টু এইচ বাই ইউ। বুঝতে পেরেছ? আচ্ছা, অন্য কোনো কায়দায় কিছু বলা যায়? এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস পেলাম। তো যেটা গুরুত্বপূর্ণ জিনিস পেলাম কোথায় লিখি, এখানে লিখি, ঠিক আছে? তাহলে আমরা যেটা পেলাম, এইচ ইকুয়াল টু হাফ ইউ টি ওয়ান, ঠিক আছে? এবার আরো একটা কিছু কায়দায় পাওয়া যাবে। তো দেখো, এই এরিয়াটাকে এইভাবেও বলা যেতে পারে। এই এরিয়াটা কত বলা যেতে পারে বলো দেখি, যে এটা যদি থিটা ওয়ান, এটা কিছুক্ষণের জন্য আলফা, ট্যান আলফা ইকুয়াল টু ইউ বাই টি ওয়ান। এর মানে কি, ট্যান আলফা মানে কত, পাই মাইনাস থিটা ওয়ান ইকুয়াল টু ইউ বাই টি ওয়ান। কিন্তু এটা মানে কি, ট্যান পাই মাইনাস থিটা কত হয়, মাইনাস ট্যান থিটা ওয়ান, মানে ইউ বাই টি ওয়ান। কিন্তু মাইনাস ট্যান থিটা ওয়ানটা হলো জি, তাহলে জি হচ্ছে ইউ বাই টি ওয়ান। তাহলে এখানে আমরা টি ওয়ানের ভ্যালুটা যদি বসিয়ে দিই, টি ওয়ানের ভ্যালু কত, ইউ বাই জি। তাহলে দেয়ার ফোর এইচ ইকুয়াল টু কত পেলাম বলো, এইচ ইকুয়াল টু পেলাম এই হাফ এ ইউ, আর টি ওয়ান মানে হচ্ছে ইউ বাই জি, মানে হলো ইউ স্কোয়ার বাই টু জি। তাহলে ইউ স্কোয়ার বাই টু জিটাই হচ্ছে গ্রেটেস্ট হাইট। অর্থাৎ ইউ ভেলোসিটিতে কোনো একটা পার্টিকেলকে প্রজেক্ট যদি করা হয়, তাহলে কতটা হাইট অবধি ও উঠবে আন্ডার গ্র্যাভিটি বা এগেনস্ট গ্র্যাভিটি, সেটা হচ্ছে ইউ স্কোয়ার বাই টু জি। এটা মনে রাখবে। কিন্তু আরও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিসও পেয়ে যাব, সেটা হচ্ছে যে এখানে আমরা টি ওয়ানের ভ্যালুটা বসিয়েছিলাম, ইউ এর ভ্যালুটা বসিয়ে দিই। ইউ এর ভ্যালুটা যদি বসাই, তাহলে এইচ ইকুয়াল টু হলো হাফ ইউ মানে কত, জি টি ওয়ান, ঠিক আছে? ইউ মানে কি, ইউ মানে জি টি ওয়ান, তাই জি টি ওয়ান স্কোয়ার, মানে টি ওয়ান স্কোয়ারটা হলো টু এইচ বাই জি। তাহলে টি ওয়ানটা হচ্ছে রুট ওভার অফ, তাহলে টি ওয়ানটা হলো রুট ওভার অফ টু এইচ বাই জি। অত গ্রেটেস্ট হাইটটা তুমি যদি জেনে যাও আগের থেকে, তাহলে টু এইচ বাই জি এটাই হচ্ছে টাইম অফ অ্যাসেন্ট, মানে উঠতে যত কত সময় লাগে। কিন্তু সাধারণত এইচটা তো জানা থাকে না, তাহলে এইচ এর মানটা এখান থেকে বসিয়ে দিই। তাহলে এইচ এর মানটা যদি আমি এখান থেকে বসাই, তাহলে কত পাচ্ছি, রুট ওভার অফ টু, এইচ এর মান হচ্ছে ইউ স্কোয়ার বাই টু জি, মানে টু জি, আর এখানে একটা জি ছিল, তাহলে টু জি স্কোয়ার মানে ইউ বাই জি। তাহলে ইউ বাই জি, এটা আরো ভালো, তাহলে ইউ বাই জিটাই হচ্ছে টাইম অফ অ্যাসেন্ট। অর্থাৎ যদি কোনো একটা পার্টিকেলকে ইউ ভেলোসিটিতে প্রজেক্ট করো ভার্টিক্যালি আপওয়ার্ড, তাহলে কতটা সময় ধরে ও রাইজ করবে, দা ইউ বাই জি টাইম ধরে রাইজ করবে। তাহলে এই সব গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো মনে রাখবে। সেই সম্পর্কগুলোই আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে কি কি পেলাম আমরা গুরুত্বপূর্ণ সম্পর্ক, যে গ্রেটেস্ট হাইট এইচ ইকুয়াল টু হলো ইউ স্কোয়ার বাই টু জি। এটা মনে রাখবে, কারণ কম্পিটিটিভ পরীক্ষায় অত সময় পাবে না যে পুরো জিনিসটাকে করবে। আর টাইম অফ অ্যাসেন্ট টি ওয়ান, এটাকে রুট ওভার অফ টু এইচ বাই জি এভাবেও ভাবা যায়, আবার ইউ বাই জি এভাবেও ভাবা যায়।
তাহলে উঠতে কত সময় নেবে, ইউ বাই জি, এটাকে বলা হয় টাইম অফ অ্যাসেন্ট, মানে কতক্ষণ ধরে পার্টিকেলটা রাইজ করে যাবে। কিন্তু এটা তো হলো উপরে যাওয়ার ব্যাপার স্যাপার, যে এর পরে কি হবে, পার্টিকেলটা রেস্টে চলে আসতো এখানে, কিন্তু জিটা তো এইদিকে আছে, তাহলে পার্টিকেলটা এবার নামা শুরু করবে, এই নামছে 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 নামছে। ধরা যাক যে নামতে সময় লাগলো T2 টাইম, তাই? তাহলে এই যে T2 টাইম মানে হচ্ছে কার থেকে, T1 এর পর থেকে T2, ঠিক আছে, T1 এর পর থেকে T2 টাইম লাগলো। তাহলে ধরে নেওয়া যাক যে এই হলো আমাদের T1 প্লাস T2 টাইমে, তাহলে T1 প্লাস T2 টাইমে কোথায় এসে পৌঁছচ্ছে, এখানে এসে পৌঁছচ্ছে। T1 প্লাস T2 টাইমে ভেলোসিটি কত হবে, নিশ্চয়ই 0 হবে না, কিছু একটা হবে, কিন্তু হবে তো এদিকে। সুতরাং এখন ভেলোসিটিটা হয়ে গেল নেগেটিভ। নেগেটিভ মানে আমরা তো সবসময় ক্যালকুলেট করছি উপর দিকে, তাই না? তো ভেলোসিটি হয়ে যাচ্ছে নেগেটিভ, যার ডিরেকশনটা হলো ভার্টিক্যালি আপওয়ার্ড, মানে অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। মনে রাখবে এটাকে আমরা এক্স অ্যাক্সিস নিয়েছি, বা পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস নিয়েছি। তাহলে এখানে ডট 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 করে একটা লাইন বাড়িয়ে দিই, তাহলে এটা যেখানে মিট করবে অত দূর অবধি হলো, ঠিক আছে? কারণ জিটা তো একই আছে, অত এইদিকে লাইনটা একই যাবে, তাই না? মনে রাখবে এটা কিন্তু কোনো গ্রাফের পার্ট না, এটা শুধুমাত্র ভালো করে বোঝানোর সুবিধার জন্য বা নিজের বোঝার সুবিধার জন্য। তাহলে ধরা যাক এখানকার এটা হচ্ছে কি নাম দিই, ধরা যাক ইউ ড্যাস্ট নাম দিই, হ্যাঁ? তাহলে মনে রাখবে কিন্তু ইউ ড্যাশটা নেগেটিভ। তো এই হলো আমাদের, আবার পার্টিকেলটা যখন এখানে এসে পৌঁছে গেছে, এই হলো আমাদের গ্রাফটা কমপ্লিট হলো। তো এবার দেখো এটাও আলফা, এটাও আলফা, এই অনুযায়ী ট্যান আলফা মানে হলো জি, জি ইকুয়াল টু কত বলো, এখানে ইউ বাই T1। আবার এইটা এই অনুযায়ী ট্যান আলফা মানে কত, এর লেন্থ বাই এটা, কিন্তু এর লেন্থ মনে রাখবে মাইনাস ইউ ড্যাস্ট, তাহলে মাইনাস ইউ ড্যাস্ট বাই T2, কারণ এইটুক হচ্ছে T2। এই গেল 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, যেহেতু T1 প্লাস T2 মানে 0 থেকে T1 প্লাস T2 এই টাইম ডিউরেশনে এক্সের পজিশনের কোনো চেঞ্জ হয়নি, কারণ T1 প্লাস T2তে আবার পার্টিকেলটা এখানেই পৌঁছেছে, আর তখনও এক্সটা 0ই। তো যেহেতু T1 প্লাস T2তে এক্স ডিসপ্লেসমেন্ট, কোনো ডিসপ্লেসমেন্টই হয়নি, মানে পজিশনের কোনো চেঞ্জ হয়নি, এর মানেটা কি, যে এর এরিয়া আর এর এরিয়া সেম হতে হবে। এখন এর এরিয়া কত বলো, এর এরিয়াটা হচ্ছে হাফ, এই হলো হাইট, এই হলো বেস, ইকুয়াল টু এই অনুযায়ী কত হবে হাফ, কিন্তু এই লেন্থটা হচ্ছে মাইনাস ইউ ড্যাস্ট, আর টাইমটা হলো মানে এই লেন্থটা হলো T2, মানে সোজা কথা হলো ইউ T1 ইকুয়াল টু মাইনাস ইউ ড্যাস্ট T2। এবার T1 এর মানটা এখান থেকে বসিয়ে দাও, T1 এর ভ্যালু কত, ইউ বাই জি, তাহলে ইউ স্কোয়ার বাই জি। এখানে T2 ভ্যালুটা বসিয়ে দাও, T2 ভ্যালুটা হচ্ছে মাইনাস ইউ ড্যাশ বাই জি, মানে সোজা কথা ইউ ড্যাশ স্কোয়ার বাই জি। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম ইউ ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার। এর মানে কি, ইউ ড্যাশ ইকুয়াল টু মাইনাস ইউ, প্লাস ইউ হতে পারে না, কারণ ইউ ড্যাশ যে এদিকে ডিরেকশন, ইউ ড্যাশটা আমি নিচে দিকে, এই কথাটা মানে কি, যে ইউ ড্যাশটা হচ্ছে মাইনাস অফ ইউ, তাই হওয়ার কথা ছিল। এর মানে হলো কি,
যে ভেলোসিটিতে প্রজেক্ট করা হয়েছিল, যখন পার্টিকেলটা আবার এখানে এসে অ্যারাইভ করছে, ঠিক সেম ভেলোসিটিতেই অ্যারাইভ করছে। তার মানে সেম ভেলোসিটি মানে ম্যাগনিটিউড অফ দ্য ভেলোসিটি সেম, ডিরেকশনটা একদম এক্স্যাক্টলি অপোজিট টু দ্য ডিরেকশন অফ দ্য ভেলোসিটি অফ প্রজেকশন। খুব গুরুত্বপূর্ণ জিনিস পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো তাহলে, যেহেতু ইউ টি ওয়ান ইকুয়াল টু মাইনাস ইউ টি টু, আর এটা সেম, তাহলে এর মানেটা কি? ইউ টি ওয়ান ইকুয়াল টু, এটা মাইনাস ইউ ড্যাশ টি টু ছিল, কিন্তু ইউ ড্যাশটা হচ্ছে ইউ, তাহলে ইউ টি টু। এর মানেটা কি? যে টি ওয়ান ইকুয়াল টু টি টু, টি ওয়ান ইকুয়াল টু টি টু, ইউ ড্যাশ ইকুয়াল টু মাইনাস ইউ, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো টি ওয়ান ইকুয়াল টু টি টু মানেটা কি? যে যতটা টাইম ওর উঠতে লেগেছিল, নামতেও ঠিক ততটাই টাইম লাগছে, মানে টাইম অফ অ্যাসেন্ট ইকুয়াল টু টাইম অফ ডিসেন্ট। ঠিক আছে, তো টাইম অফ অ্যাসেন্টটা কত পেয়েছিলাম? আগে আমরা বার করেছিলাম, বুঝতে পেরেছো? তো টাইম অফ অ্যাসেন্ট ইকুয়াল টু টাইম অফ ডিসেন্ট, বোঝা গেল? তাহলে ফাইনালি আমি যা যা পেলাম সেটাকে আমি এখন লিখে দিচ্ছি। তাহলে দেখো, এত গুরুত্বপূর্ণ কথাও কিন্তু গ্রাফিক্যাল ভিটি গ্রাফ থেকে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা পেলাম গ্রেটেস্ট হাইট, h ইকুয়াল টু হয় ইউ স্কোয়ার বাই টু জি। মুখস্থ রাখবে, কারণ এমসিকিউতে কিন্তু অত টাইম পাবে না। আর টাইম অফ অ্যাসেন্ট, এটা হচ্ছে টি ওয়ান ইকুয়াল টু ইউ বাই জি। এটা আবার 2h বাই জি তার রুট, এরকমও লেখা যায়। ঠিক আছে, এটা মনে রাখবে। আর কি কথা আছে? আর খুব সোজা নিজেরা লিখে নেবে, টাইম অফ অ্যাসেন্ট ইকুয়াল টু টাইম অফ ডিসেন্ট। এই কারণে টোটাল ফ্লাইট মানে টাইম অফ টোটাল ফ্লাইট বা টাইম অফ ফ্লাইটটা হচ্ছে টাইম অফ অ্যাসেন্ট প্লাস টাইম অফ ডিসেন্ট, দুটোই তো সেম, মানে 2t1 মানে 2u বাই জি বা 2 ইন্টু এটা। ভিটি গ্রাফের শেষ একটা প্রশ্ন নেওয়া যাক। যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব, এই প্রশ্নটা তোমাদের স্ক্রিনে এখন ভেসে উঠছে। প্রশ্নটা একটু ভালো করে পড়ো আর চেষ্টা করো যাতে নিজেরাই করতে পারো। কত পজ দিয়ে নিজেরা চেষ্টা করো, তারপর যদি অসুবিধা হয় তখন আমি এখন যেটা করে দিচ্ছি সেটাকে দেখো। দেখো এখানে কি বলছে, এ কার অ্যাক্সেলারেটস ফ্রম রেস্ট, মানে সোজা কথা, কারের প্রথম যে ভেলোসিটিটা ছিল, ইনিশিয়াল যে ভেলোসিটি, সেটা হলো 0। তারপর অ্যাক্সেলারেট একটা কনস্ট্যান্ট রেট ক্যাপিটাল এ, মানে অ্যাক্সেলারেশনটা হচ্ছে কনস্ট্যান্ট এবং সেটাই হলো ক্যাপিটাল এ। ঠিক আছে, ফর সাম টাইম, কিছু সময় ধরে, আফটার উইচ ইট ডিসেলারেটস, মানে তারপর কি হচ্ছে, অ্যাক্সেলারেশনের ডিরেকশনটা উল্টে যাচ্ছে। এই তো সোজা কথা, বুঝেছো? মানে অ্যাক্সেলারেশনটা এখন নেগেটিভ হয়ে গেল অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, এই হচ্ছে তার সোজা কথা। মানে তার ফলে কী হবে, এবং এই ক্ষেত্রে ওর ম্যাগনিটিউডটা কত, ক্যাপিটাল বি, এবং তারপরে ওটা রেস্টে চলে আসে, তারপর আবার রেস্টে চলে আসছে।
এবং পুরো যে রেস্ট থেকে রেস্ট এইটুক যে সময়, এই সময়টা হচ্ছে স্মল টি। তাহলে বলছে ম্যাক্সিমাম ভেলোসিটি বার করো আর টোটাল ডিস্টেন্স কতটা ট্রাভেল করেছে কার সেটাও বার করো। তাহলে এই হলো আমাদের ভিটি গ্রাফ, মানে ভিটি অ্যাক্সিস, মানে এই হলো টি অ্যাক্সিস, এই হলো ভি অ্যাক্সিস। এবার যখন টিটা জিরো তখন ভেলোসিটি জিরো। এই হলো তোমার সেই পজিশনটা, ঠিক আছে? মানে গ্রাফের পজিশন মনে রাখবে, পার্টিকেলের পজিশন না, গ্রাফে টিটা যখন জিরো তখন ভেলোসিটিটাও জিরো। এবার ধরলাম যে যখন টিটা টি ওয়ান, মানে হলো যখন ওই অ্যাক্সেলারেশনটা হচ্ছে ক্যাপিটালে ফর সাম টাইম, ওই ফর সাম টাইমটা ধরলাম টি ওয়ান সময় ধরে। তো ধরলাম যে টি ওয়ান সময়টা হচ্ছে, ধরে নিলাম এইটা, এই হলো টি ওয়ান। তাহলে টি ওয়ান টাইমে ভেলোসিটি কিছু একটা আছে, তো সেই ভেলোসিটিটা এখানে কোথাও একটা হবে। তো ধরা যাক যে তখন যদি ভেলোসিটিকে আমি ধরি, কি ধরি বলো, যদি ইউ ধরি, তাহলে গ্রাফের একটা পয়েন্ট হলো এই বাড়িত, মানে এইখানে একটা পয়েন্ট হবে, তাই না? তাহলে গ্রাফের ভিটি গ্রাফে এটাও একটা পয়েন্ট, এটাও একটা পয়েন্ট। তাহলে আবার অনেকবার কথা বলে ফেলেছি, তাহলে গ্রাফটা অ্যাকচুয়ালি কি হবে, এই দুটো পয়েন্টকে জয়েন করলে এরকম একটা কি টেরা বেঁকা লাইন হবে, এরকম একটা কার্ভ লাইন হবে, এরকম একটা কার্ভ লাইন হবে, নাকি পুরো একটা স্ট্রেট লাইন হবে? যেহেতু অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট, তাহলে স্ট্রেট লাইন হবে। তো একটা স্ট্রেট লাইন মিলিয়ে দিলাম। তো মিলিয়ে দিই একটুখানি, সুন্দর দেখতে হয় যাতে। তাহলে এই মিলিয়ে দিলাম। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমি কিছুক্ষণের জন্য যদি ধরি থিটা ওয়ান, তাহলে ট্যান থিটা ওয়ান মানে কত, ক্যাপিটাল এ। ঠিক কথা কি না? এইবার এই হলো টি ওয়ান টাইম। টি ওয়ান টাইমটা যখন শেষ হয়ে যাচ্ছে, টি ওয়ান টাইমের পর থেকে কি হচ্ছে, পার্টিকেলটা ডিসেলারেট করছে এবং কিছু সময় বাদে ও আবার রেস্টে পৌঁছে গেল। তো ধরলাম, তো কিছু সময় বাদে মানে কি, তাহলে সেটা বলেই দিয়েছে যে মোর টাইম ইল্যাপস করছে টি টাইম, দ্যাট মিনস হচ্ছে ওইটা হলো টি টাইম। তাই এই হলো তোমার টি টাইমটা, কারণ টি টাইম ইল্যাপস করেছে, টি সেকেন্ড মনে রাখবে, এটা সেকেন্ডে বলেছে, বাকিটার ইউনিট দেয়নি। সে জাগিয়ে টি ভাবো, টি সেকেন্ড ভাবো, ঠিক আছে? এবার তাহলে এইটা হচ্ছে গ্রাফের একটা পজিশন, কারণ এখানে ভেলোসিটি জিরো, ঠিক আছে? তাহলে গ্রাফের এটাও একটা পজিশন, গ্রাফের এটাও একটা পজিশন। তাহলে এই দুটো কি জয়েন করে একটা লাইন হবে? অবশ্যই হবে, কারণ ডিসেলারেট করছে, কনস্ট্যান্ট তো, ঠিক আছে? তাহলে এই ছবিটাকে এঁকে নাও। মনে রাখবে আমি এখানে এত স্কেল ফেল দিয়ে আঁকছি বটে, কিন্তু তোমরা হাতেই আঁকবে এবং অত বড় ছবি আঁকবে না, ছোট ছোট ছবি আঁকবে, তাহলে দেখবে সময় বেশি লাগবে না। মনে রাখবে, বুঝে গেলে কিন্তু এমন কি ছবি তুই মনে মনে এঁকেও করে ফেলতে পারো, এবং প্র্যাকটিস যদি অনেক বেশি বেশি করে করো, দেখবে প্রচুর কম সময় এই কোশ্চেনগুলো আনসার করে ফেলতে পারবে। তাহলে এইটা যদি থিটা টু হয়, তাহলে কিন্তু ট্যান থিটা টুটা হচ্ছে কিন্তু ক্যাপিটাল বি, ঠিক কথা? হ্যাঁ, চিন্তা করে দেখো তো, না, ট্যান থিটা টুটা হলো মাইনাস বি, কারণ বিটা তো ডিসেলারেশন বলে দিয়েছে, তাহলে অ্যাক্সেলারেশন কত, মাইনাস বি। ট্যান থিটা টুটা হচ্ছে মাইনাস বি। সুতরাং যদি আমি, ঠিক আছে, হয়ে গেল। এবার এটা নিয়ে কোনো সন্দেহই নেই যে ইউটাই হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, ঠিক? এই তো উঠছে, অ্যাজ টাইম প্রোগ্রেসেস এখানে হচ্ছে, তারপর তো ভেলোসিটি আবার কমে যাচ্ছে, তাহলে ইউটাই হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি। তাহলে ইউই যে হলো ম্যাক্সিমাম ভেলোসিটি, এ নিয়ে আর কোনো সন্দেহ থাকে না। তাহলে ইউটা বার করতে হবে, আর কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে না, তা সেটা হচ্ছে এরিয়া।
ঠিক আছে, তো আগে ইউটা বার করব না কি করব, তো দেখো, তো যদি আমরা এখান থেকে আবার একটু বোঝার সুবিধার জন্য তাহলে এই ছবির থেকে আমি এটা পেয়ে যাব। কি করে পাবো না, ট্যান থিটা 1 মানে ক্যাপিটাল এ ইকুয়াল টু এইটা বাই এইটা। তো এইটাকে আমি একটা প্রশ্ন চিহ্ন হিসেবে রাখছি, যেহেতু আমি জানি না, ডিভাইডেড বাই এইটা মানে T1। ঠিক, আচ্ছা প্রশ্ন চিহ্ন কেন, ওইটাই তো ইউ, কি বলছি কি, ওটাই তো ইউ যেটাকে আমাকে বার করতে হবে। আবার এই অনুযায়ী এই ছবিতে, ঠিক আছে, এটাকে ধরা যাক যদি আলফা ধরি, সব কিছুক্ষণের জন্য ধরা যাক এটাকে আমি আলফা ধরলাম, তাহলে ট্যান আলফা মানে হলো ট্যান পাই মাইনাস থিটা 2 মানে হলো মাইনাস ট্যান থিটা 2 মানে বি। কিন্তু ট্যান আলফা আবার মানে কত, এই ইউ বাই এইটা। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল বি হচ্ছে ইউ বাই কত, এতটা, এতটা মানে কত, টি মাইনাস T1। ঠিক, তাহলে এখান থেকে আমি T1 পাচ্ছি, এখান থেকেও T1 পাচ্ছি, তাহলে হয়ে গেল। তাহলে T1 এখান থেকে পাচ্ছি হলো ইউ বাই এ, আর এখান থেকে T1টা পাচ্ছি টি মাইনাস T1, আচ্ছা একটু পড়ে লিখি, টি মাইনাস T1 ইকুয়াল টু হচ্ছে ইউ বাই বি। তাহলে T1টা বেরোলো কত, টি মাইনাস ইউ বাই বি। তাহলে এটাও T1 এটাও T1, এর মানে কি দুটো ইকুয়াল। তো এবার এটাকে এখানে করি, তাহলে দেয়ারফর ইউ বাই ক্যাপিটাল এ ইকুয়াল টু টি মাইনাস ইউ বাই ক্যাপিটাল বি। তাহলে ইউ বাই, এখান থেকে দেখো ইউ বাই এ এটাও T1, আর টি মাইনাস ইউ বাই বিটাও T1, তাহলে ইউ বাই এ ইকুয়াল টু টি মাইনাস ইউ বাই বি। তাহলে এটাকে এদিকে নিয়ে এসো, তাহলে ইউ কমন নাও, তাহলে 1 বাই এ প্লাস 1 বাই বি ইকুয়াল টু টি, তাহলে ইউ ইকুয়াল টু হলো এ বি বাই এ প্লাস বি ইন্টু টি। তাহলে এইটাই হলো ম্যাক্সিমাম ভেলোসিটি। খেয়াল করো, দেখো এটা জানি, বিটা জানি, এটা জানি, বিটা জানি, টিটা জানি, তাহলে এটাই হলো ম্যাক্সিমাম ভেলোসিটি। বুঝতে পেরেছো? এবার আমাদের কি চাই বলো, ডিস্টেন্স ট্রাভেল। তো ডিস্টেন্স ট্রাভেল মানে কি, এর এরিয়া, তাহলে ডিস্টেন্স ট্রাভেলড, ডিস্টেন্স ট্রাভেলড লেখা আছে তো, ডিস্টেন্স ট্রাভেলড ইকুয়াল টু হাফ, বেস মানে হচ্ছে টি, আর হাইট মানে হচ্ছে ইউ। ইউ মানে তো জানি, তাহলে হলো এ বি বাই 2 ইন্টু এ প্লাস বি ইন্টু টি স্কোয়ার্ড। ঠিক কথা, দেখো ইউ মানে এ প্লাস বি, হাফ আছে, এই টু গেল, এ বি বাই টি, এই টি আর একটা টি আছে, এই তো দেখতে পাচ্ছ কত সহজে হয়ে যায়। তোমরা যদি এটাকে খুব বেশি করে প্র্যাকটিস করো, তা দেখবে ছবিটা একদম মনের জগতে ভেসে উঠছে, তোমাকে আঁকতেও হবে না। মনে রাখবে এগুলো বোঝাতেই আমার সময় লেগেছে, এই স্কেল দিয়ে আঁকতে সময় লেগেছে আর বোঝাতে সময় লেগেছে। তোমরা যদি নিজেরা খুব ভালো করে যত্ন নিয়ে গ্রাফের অঙ্কগুলো করো, বা এমনিতে যে প্রশ্নগুলো পাচ্ছ সেটাকে যদি গ্রাফ দিয়ে করো, দেখবে প্রচণ্ড ফাস্ট করতে পারবে। বুঝতে পেরেছো? তবে আবার বলে রাখছি, শুধু একটা মেথডই আটকে থেকো না, তাহলে কিন্তু মুশকিল আছে। তবে মনে রাখবে এই ধরনের গ্রাফগুলো তখনই খুব উপকারী যদি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন হয় বা কনস্ট্যান্ট ডিসেলারেশন হয়। কারণ অন্যান্য ক্ষেত্রে কী হবে, অ্যাক্সেলারেশন যখন ভ্যারি করে যাচ্ছে তখন তো এই গ্রাফগুলো আর স্ট্রেট লাইন হবে না, কার্ভ লাইন হবে।
তখন এরিয়া করতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে, সেটা যদি বলে দেওয়া থাকে করতে পারো, অসুবিধা কিছুই নেই, সেটাও আমি বলে দিয়েছিলাম। কিন্তু তখন আমার মনে হয় ক্যালকুলাস লাগিয়ে করলেই বেশি ভালো হবে, যদি না কিছু স্পেসিফিক কিছু এমন প্রশ্ন থাকে যেটা গ্রাফ দিয়ে করতে বলছে, বা গ্রাফটাই তোমায় দিয়ে দিয়েছে ছবিতে, মানে এমসিকিউতে তোমার গ্রাফটাই দেওয়া আছে, এরকম প্রচুর প্রশ্ন আসে। সে যাক গিয়ে, তাহলে ভিটি গ্রাফ নিয়ে অনেকগুলো প্রশ্ন আলোচনা করে ফেললাম। আশা করি তোমরা ভিটি গ্রাফটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি বুঝতে এখনো অসুবিধা হয়ে থাকে তাহলে তোমাদের বারবার বলছি যে আবার ওটাকে রিওয়াইন্ড করে দেখো। তারপরেও যদি তোমাদের অসুবিধা থেকে যায় তাহলে এখন যে নাম্বারটা ভেসে উঠছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এখন স্ক্রিনে যে মেল আইডিটা ভেসে উঠছে সেখানে তোমাদের প্রশ্ন বা অসুবিধা বা কোনো কোয়ারিজ যদি থাকে সেটাকে মেল করতে পারো। আর আরেকটা সুযোগ আছে, ইউটিউবের যেখানে আমার এই ভিডিও লেকচারটা পোস্ট হয়ে আছে সেখানকার কমেন্ট সেকশানেও কমেন্ট করে তোমাদের কোয়ারিজগুলো করতে পারো। যদি তোমাদের আমার ভিডিও লেকচার্সগুলো ভালো লেগে থাকে, তোমাদের কাজে এসে থাকে, তাহলে আমার চ্যানেল অর্থাৎ এসবি ম্যাথ স্ট্যাট ফিজিক্স ক্লাস এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর অন্যান্য বন্ধুদের মধ্যে আমার এই ভিডিও লেকচার্সগুলোকে শেয়ার করো যাতে তারাও উপকৃত হতে পারে। আর যদি ভালো লেগে থাকে তাহলে দু একটা লাইক দিও, লাইক দেখলে বেশ ভালো লাগে। তাহলে এইটুকুনি থাক, নেক্সট লেকচারে আমরা অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ নিয়ে আলোচনা করব।